হে আল্লাহর রাসূল, আমার কাছে সবচেয়ে সুন্দর হকদারকে, সুন্দর ব্যবহারের বেশি হকদারকে? মান আহাক্কুন নাসি লিহুসনি সুহবাতি, আমার কাছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম আখলাক পৃথিবীর মাঝে কে পাওনা? মানুষ যারা আছে তাদের মাঝে কে আমার কাছে সবচেয়ে বেশি হক পাওনা? আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা, আল্লাহর নবী বলেন তোমার মা। ক্বালা সুম্মা মান, ওই সাহাবী প্রশ্ন করে তারপরে কে? আল্লাহর নবী বলে ক্বালা উম্মুকা, তোমার মা। আবারও দ্বিতীয়বার সাহাবী প্রশ্ন করে ক্বালা সুম্মা মান, তারপর কে? দ্বিতীয়বারের পরে তৃতীয়বার যখন এই প্রশ্ন করে আল্লাহর নবী বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আশ্চর্য হয়ে আবারও প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপর কে? আল্লাহর নবী চতুর্থবার ডাক দিয়া বলে ক্বালা আবুকা, তোমার বাবা। আল্লাহ তাআলার নবী জায়গায় মাকে কত প্রাধান্য দিলেন, মায়ের অবদান বেশি, তাই আল্লাহর নবী মাকে তিনবার বলে দিলেন, তিনবারের কথা বললেন, যে তিনবার বললেন তোমার মা। পৃথিবীর মাঝে কোনো মানুষ যদি তোমার কাছে উত্তম ব্যবহার পাওনা হয়, উত্তম ব্যবহার যদি কার কাছে করতে চাও, তাহলে তোমার মায়ের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করো। এখন চতুর্থবার যা আল্লাহর নবী বাবার কথা বললেন, তাই বলে কি আমার আপনার বাবার দাম কত কমে গেছে? না না না, আল্লাহর নবী আরেক হাদিসের ভিতরে জানায়া দেয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, বাবার সন্তুষ্টি হলো মালিক আল্লাহর সন্তুষ্টি, ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি, আবার বাবার অসন্তুষ্ট হলো আল্লাহর অসন্তুষ্টি। তিনবার মায়ের কথা বলার দ্বারা বাবার দাম কমে যায় নাই, বরং আরেক হাদিসে আল্লাহ তাআলার নবী বলেন যে তোমার বাবা তোমার প্রতি সন্তুষ্ট, তাহলে তোমার মালিক আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। আর যদি তোমার বাবা তোমার উপরে সন্তুষ্ট না হতে পারে, তাহলে তোমার আল্লাহ জেনে রেখো তোমার উপরে সন্তুষ্ট নয়। তাহলে একটা হাদিসের মাধ্যমে জানলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বাবাকে কেমন দাম দিয়েছে, মর্যাদা দিয়েছে। দ্বিতীয় নাম্বার হাদিসে জানলাম যে কোনো বাবা অসন্তুষ্ট সন্তানের উপরে, তাহলে মালিক আল্লাহ অসন্তুষ্ট। আর যদি বাবা সন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আরেক হাদিসের ভিতরে সাহাবী আয়েশা প্রশ্ন করে, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আমার মালিক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের মহব্বতের আমল কি? আল্লাহ তাআলার নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমলের নাম হলো সময় মতো নামাজ। দ্বিতীয় নাম্বার সাহাবী প্রশ্ন করে, কুলতু আইয়ুল আমাল, কুলতু সুম্মা আইয়ু, তারপর কি? আল্লাহর নবী বলেন বিরুল ওয়ালিদাইন। দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো মা বাবার ইতাআত করা। এখন মা বাবার ইতাআত করতে যায় আমি আপনি কতটুকু করব? আল্লাহর নবী আরেক হাদিসের ভিতরে জানা দেয়, লা তাআতু লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত মাখলুকাতের অনুসরণ করতে পারবা, ততক্ষণ পর্যন্ত উস্তাদের অনুসরণ করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার অভিভাবকের অনুসরণ করতে পারবা, ততক্ষণ পর্যন্ত মা বাবার অনুসরণ করতে পারবা, যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে গুনার আদেশ না করে, মালিকের নাফরমানির আদেশ না করে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার অনুসরণ করবা।
এইটা আল্লাহ এখানে একটা দাড়ি কমা দিয়ে দিয়েছেন যে এর বাইরে যেতে পারবে না। আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক মা এমন কথা বলে, বাবা এমন কথা বলে যেটা আমার মালিক পছন্দ করে না, এমন কথা যদি হয় তাহলে মালিক পছন্দ করে না এটা শোনা যাবে না। আর এছাড়া যত কথা আছে সমস্ত কথা মানতে হবে। এতটুকু বুঝছেন আপনারা? তাহলে আপনি বাবা হিসাবে আপনি আপনার সন্তানকে কোনোদিন এমন কথা বলেন যেই কথা আল্লাহ নাখুশ হয়, নবী বেজার হয়, এমন কথা বলেন? তাহলে আমরা বলি না মানে আমাদের সমস্ত কথাগুলি সন্তানের মানতে হবে। তাহলে এই পর্যন্ত নবীর কি নবী বাবা সম্পর্কে বললেন, মা সম্পর্কে বললেন। আরেক হাদিসের ভিতরে আল্লাহ নবী জানা দেয়, ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, আমি বলে দিলাম যে তোমার বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তোমার বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। প্রথমে মায়ের কথা বললো, এখন মার বেশি অনুসরণ করলাম, বাবাকে ঘর থেকে বের করে দিলাম। না না, দ্বিতীয়বার বাবার কথা বলার কারণে বাবার ইজ্জত করলাম, সম্মান করলাম, মাকে কষ্ট দিলাম, এমনও না। বরং আল্লাহর নবী আরেক জায়গার ভিতরে জানা দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে তোমার মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনার জীবনের ভিতরে পাওয়া যায়, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন জগৎ বিখ্যাত ইমাম, পৃথিবীর মাঝে চারজন বিখ্যাত বিখ্যাত ইমাম রয়েছেন। আল্লাহ তাআলা এক, তার সাথে কোনো শরীক নাই। আল্লাহর পরে ফেরেশতা, ফেরেশতাদের মাঝে চারজন ফেরেশতা সবচেয়ে আলা মাকামের, তাদের মর্যাদা অনেক বেশি। এই চার ফেরেশতার পরে নবীদের মাঝেও এরকম চারজন নবী আছে বড় বড়, যে চার নবীর কাছে চারখানা কিতাব নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এরকম চারখানা কিতাব, আসমানি কিতাবের মাঝে মূল্য দাম অনেক বেশি। অন্য যত কিতাব আছে সমস্ত কিতাবের মাঝে সবচেয়ে বেশি দাম হলো আল কুরআন। এই কুরআনুল কারীমের দাম আর কদর হলো সবচেয়ে বেশি। চারখানা কিতাব আল্লাহ নাজিল করেছেন পৃথিবীর মাঝে, এটা সবচেয়ে বড়, সমস্ত আসমানি কিতাবের থেকে দাম বেশি। কিন্তু অন্য অন্য নবীদের কিতাবগুলি নবী চলে যাওয়ার পর তার উম্মতেরা এই কিতাবগুলির ভিতরে জেরফের চলে আসছে, এর ভিতরে কমায় ফেলেছে, বাড়ায় ফেলছে, যেটা তাদের মন মতো হইছে এটাকে রাখছে, যেটা মন মতো মনে হয় না এটাকে তারা কেটে দিয়েছে। এই কারণে তাওরাত মানা যাবে না, জাবুর মানা যাবে না, ইনজিল মানা যাবে না। তাহলে আমাকে আপনাকে মানতে হবে আল কোরআন। এই কোরআন মাজিদ আমাকে আপনাকে মানতে হবে। এই কোরআনের কেমন দাম, কেমন কদর! এই কোরআন যদি কেউ জবানে লাগায় তার জবান দামি হয়ে যায়, অন্তরে লাগাইলে অন্তর প্রশান্তিতে ভরে যায়। এই কোরআন চোখে লাগাইলে চোখের দৃষ্টি শক্তি সুন্দর হয়ে যায়। এই কোরআন কেউ কপালে লাগাইলে সেই মানুষটার কপাল ভাগ্য খুলে যায়। এই কোরআন সাধারণ কোন কোরআন নয়। এই কোরআন যদি ঘরে তেলাওয়াত করা হয় বরকত শুরু হয়ে যায়। এই কোরআন জমিনে তেলাওয়াত করলে জমিন উন্নত হয়ে যায়। এই কোরআন রাষ্ট্রে ব্যবহার হলে রাষ্ট্রের শাসন ব্যবস্থা সুন্দর হয়ে যায়। এই কোরআন এমন এক কোরআন যে কোরআন দুনিয়ার যেখানে লাগে সেই জায়গাটাই সুন্দর হয়ে যায়, সেই জায়গাটার দাম বেড়ে যায়। তাহলে বলতেছিলাম চার চার করে আসতেছিলাম, এরকম কোরআনের পরে এই কোরআনকে মানতে যায়, নবীর হাদিসকে মানতে যায়, আল্লাহ তাআলা এরকম ভাবে চারটা মাযহাবকে পৃথিবীর ভিতরে রেখেছেন। এই যে চারটা মাযহাব, এই চার মাযহাব এমন চার মাযহাব যে চার মাযহাবের নীতি ভিন্ন, নিয়ম ভিন্ন। তাহলে কি কোরআনের মধ্যে চার মাযহাব মানার কারণে কোরআন মানা হয় না এমন না, না, না। চার মাযহাব এটা চার অঞ্চলের জন্য, এটা আপনি যেখানে সেখানে চার মাযহাব মানতে পারবেন না। চারটা মাযহাব চারটা অঞ্চলের জন্য বিভক্ত করে দেওয়া হয়েছে। আপনি যদি সমুদ্র, প্রাণী, পানি কেন্দ্রিক যেখানে সাগর,
যেখানে মানুষ সাগরের উপরে বসবাস করে ওই জায়গায় ইমাম আবু হানিফার মাযহাব মানা কঠিন, ওই জায়গায় ইমাম শাফির মাযহাব মানা সহজ। এখন ওই জায়গার জন্য কিছু মাসালা, কিছু নিয়মের দরকার। যে মাসালা, নিয়ম আর নীতিগুলিকে আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, নবী বাতলিয়ে দিয়েছেন, ওইটা আমার জন্য নয়। আমি আপনি সমতল ভূমির মাঝে, আমার আপনার কাছে হাতের কাছে পানি আছে, কিন্তু হাতের কাছে মাটি আছে, কিন্তু অনেক মানুষ আছে সমুদ্রের ভিতরে থাকে, চাইলে তারা পানি ব্যবহার করতে পারে না, চাইলে মাটি পায় না, তাদের জন্য নিয়ম ভিন্ন। ওই যে যেই নিয়মগুলি পানির ভিতরে বসবাস করলে লাগে, এই নিয়মগুলি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একত্র করেছে। ইমাম শাফির মাযহাব এটা পানি কেন্দ্রিক যারা, তাদের জন্য ইমাম আবু হানিফার মাযহাব সমতল ভূমিতে যারা, তাদের জন্য এরকম চারটা ভাগে আল্লাহ পৃথিবীকে ভাগ করেছেন। কিছু জায়গা আছে মরুভূমি, ওই জায়গায় ইমাম শাফির মাযহাবও চলবে না, ইমাম আবু হানিফার মাযহাব এটা বড় কষ্ট। ওই জায়গায় ইমাম মালিকের মাযহাব বড় সুন্দর। পাহাড়ি অঞ্চল, যে অঞ্চলে সমতল ভূমি না, ওই জায়গায় আহমদ ইবনে হাম্বলের মাযহাব মানা সহজ। আর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আমি বান্দার জন্য এমন কিছু নাজিল করি নাই, যে জিনিসটা বান্দার মানা কষ্ট হবে এমন কিছু আমি বান্দার জন্য করি নাই। এই কারণে মাযহাব চারটা কেন, কোরআন একটা, নবী একটা? এই প্রশ্ন যারা করে তারা এমন একদল মানুষ করতে পারে যারা ভূগোল সম্পর্কে তাদের জ্ঞান নাই, যারা এরকম ভাবে পৃথিবী বিচরণ করে নাই, পৃথিবীর কোন জায়গায় মরুভূমি, কোন জায়গায় উঁচু স্থান, পাহাড় পর্বতে ঘেরা, কোন জায়গায় সমুদ্র কেন্দ্রিক, কোন জায়গায় সমতল, এইটা ঘুরার দ্বারা তারপরে তার এই বিষয়ের মাসালা হল হবে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে তোমরা জমিনের ভিতরে সাই করো, চলাফেরা করো, সফর করো, করার দ্বারা তোমাদের ইলম, তোমাদের ঈমান দৃঢ় হবে, মজবুত হবে। তে মাযহাব চারটা। ইমাম আবু হানিফা মাযহাব যা আছে, উনার মাযহাব হলো সমস্ত মাযহাবের মাঝে সবচেয়ে বড়, তিনার মাযহাবের অনুসারী সবচেয়ে বেশি। আর দ্বিতীয় নাম্বার যে মাযহাব ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আমি যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ইমাম। এই জগৎ বিখ্যাত ইমাম হয়া যখন মাঝে মাঝে শেষ রাতে নিশিতে মায়ের কদমে তেল মালিশ কইরা দেয়, তেল মালিশ কইরা দেয়, আর মায়ের কদমে হঠাৎ একদিন চুমু লাগায় দিছে। চুমা লাগায় দেওয়ার সাথে সাথে ইমাম শাফির মা ডাক দিয়া বলে, ওরে বাবা শাফি, এই জবান তো পচা জবান নয়, এই জবান তো সাধারণ মানুষের জবান নয়, এই জবান তো যুগের শ্রেষ্ঠ আলেম আল্লাহর কুতুবের জবান। এই জবান দিয়া কুরআন তেলাওয়াত করো, মালিকের কালাম তেলাওয়াত করো। সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুসলিমিন আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিসের চর্চা করো, হাদিস পড়ো, পড়াও। এই জবান দিয়া কুরআন হাদিস রিসার্চ করে, কুরআন সুন্নাহ ইজমা কিয়াস রিসার্চ করে করে তুমি মানুষের কঠিন মুহূর্তের সমাধান দিয়া দাও। এই জবান দিয়া তুমি আমার কদমে চুমু লাগায় দিলা রে শাফি, এইটা তুমি কেমন কাজ করলা? মায়ের পায়ে চুমা দিয়া দিছে, মায়ের প্রশ্ন কি করলা? ইমাম শাফি ডাক দিয়া বলে, ওগো মা, আমি তোমার কদমে চুমা দেয় নাই, আল্লাহর নবীর হাদিস পড়েছি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমি হাদিস পড়েছি, মায়ের কদমের নিচে, পায়ের নিচেই হলো সন্তানের বেহেশত। আমি মা আমার পায়ে, তোমার পায়ে চুমা দেই নাই, বরং আমি তো আমার জান্নাতে চুমা দিয়েছি। এই কারণে পৃথিবীতে যারাই বড় হয়েছে, যারাই পৃথিবীতে তাদের আসন উঁচু হয়েছে, পদ পদবী অর্থ ক্ষমতার মালিক হয়েছে, পেছনে তাকায় দেখবেন বাবারে, সে কোনো ক্ষমতার বলে ক্ষমতার চেয়ার পায় না, অর্থের গরিমায় সে অর্থ পায় না। টাকাওয়ালা টাকাওয়ালা হইছে, সে শুধু টাকা জমায়া কামাই কইরা না, না, বরং সে টাকাওয়ালা হইছে তার মায়ের দোয়ার কারণে। আমি প্রায় জায়গায় বলে থাকি, আমার মহল্লায় একজন মানুষ আছে, যে মানুষ তার মায়ের কাছে যায় বলছিল, ও মা,
আমি বিদেশ যাইবার চাই, আমারে দোয়া করো আমি বিদেশ যাব। মা ডাক দিয়া বলে, সন্তান আমার, তুমি আমার কুলের সন্তান, তুমি আমার ছোট সন্তান, তুমি বিদেশ যাইবা, একবার বিমানে উইটা এই দোয়া আমি করি না। আমি দোয়া করি যেন তুমি বিদেশ মানুষ যা চাকরি কাজ করার জন্য, আর তুমি যেন বিদেশ বেড়াইতে যাইতে পারো, যেন তোমার আল্লাহ সেই তৌফিক দেয়। যে সময় মা দোয়া করছিল ওই হালত কেমন ছিল? 3 বেলা খাবার খাইতে বড় কষ্ট হয়ে যাইত। গোস মাছ তো আরো পরের কথা, কিন্তু আল্লাহ ওই মানুষটাকে আজকে এমন ভাবে জমিনে চমকায়া দিছে, আজকে তাকে বড় শিল্পপতি আল্লাহ বানায়া দিছে। সেই পর্যন্ত 2015 সাল থেকে আজকের দিন পর্যন্ত তা সে প্রায় 100 বারের উপরে বিমানে করে সফর করেছে। 100 বারের উপরে বিমানে করে সফর করেছে। এই কারণে মায়ের দোয়া বড় একটা আজীব জিনিস পৃথিবীর মাঝে। পৃথিবীর মাঝে মায়ের দোয়াটা আশ্চর্যের জিনিস। কোন মানুষ যদি চায় বড় বক্তা হবে, মার দোয়া ছাড়া সম্ভব নয়। কোন মানুষ যদি চায় সে বড় টাকাওয়ালা হবে, মার দোয়া ছাড়া সম্ভব নয়। কোন মানুষ যদি চায় বড় চেয়ারের মালিক, ক্ষমতার মালিক হবে, মার দোয়া ছাড়া সম্ভব নয়। কোনোভাবে সে মায়ের দোয়া ছাড়া উপরে উঠতে পারবে না। আজকে এই যে বয়ান করতেছি, আমার মার বড় আশা স্বপ্ন ছিল আমার সন্তানও একদিন বক্তাদের মতো চেয়ারে স্টেজে বৈশা বৈশা বক্তা বয়ান করে, যেমনি ভাবে আমার সন্তানও এইভাবে বয়ান করবে, আর দেশ বিদেশে মানুষ শুনবে। আজকে সেই মা অন্ধকার কবরে চলে গেছে, কিন্তু মায়ের সেই দোয়ার কারণে আল্লাহ আপনাদের সামনে হাজির করে দিয়েছে। যেটা বলতেছিলাম যে মায়ের সেবা করা, মায়ের খেদমত করা। মায়ের খেদমত করলে কেমন হয়? আল্লাহ তাআলার নবী আরেক হাদিসের ভিতরে একদিন সাহাবীদের সামনে বলতেছিলেন, হাদিসের মধ্যে বলেন যে কোন মানুষ যদি সে তার মার দিকে নজর করে, বাবার দিকে মায়ের নজরে তাকায়, ভালোবাসা আর মহাব্বতের নজরে তাকায়, বিকুল্লি নজরাতিন হাজ্জাতাম মাবরুরা, যদি সে তার মা বাবার চেহারার দিকে তাকায়, তাহলে আল্লাহ তাআলা প্রতিটা চাওয়ার বিনিময়ে তার আমল নামায় একটা করে কবুল হজের সওয়াব দিয়া দেয়। আপনার মা বেঁচে আছে, আপনার বাবা বেঁচে আছে, আপনি তাকাইবেন তো 1000 সওয়াব পাইবেন। আপনি টাকা খরচ করে 7 লাখ টাকা খরচ করে আপনি হজ করতে গেলেন, কিন্তু জানা নাই সেই হজ কবুল হবে কিনা। কিন্তু আল্লাহর নবী বলেন একবার চেহারার দিকে তাকাইলেই একটা কবুল হজ্জের সওয়াব আল্লাহ দিয়া দেয়। এই আশ্চর্য হয়ে গেছে সাহাবায়ে কেরাম, কি বলে হজ করে এত কষ্ট, এত কঠিন, এত কঠিন, আর সেই হজের সওয়াব আমি মার দিকে বাবার চেহারাতে তাকাই পাওয়া যাব। ইমানদার তো সে মার চেহারাতে চাবেই। ইমানদার নেককার সন্তান সে তোমার সেবা করবে। ইমানদার নেককার সে তো বাবার জন্য চিকিৎসার ব্যবস্থা করবে। সে তো বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, সে তো মাকে গালি দিবে না, মাকে ধমক দিয়া কথা বলবে না। তাহলেও কেন এত ফজিলত? সে আশ্চর্য হয়া সে আল্লাহর নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি সে জীবনে সে দিনের বেলায় যদি 100 বার তার বাবার চেহারার দিকে তাকায়, মায়ের চেহারার দিকে তাকায়, তাহলে আল্লাহ কি দিনে 100 হজের সওয়াব দিবে কিনা? সাহাবীজন শুনছে, একবার তাকাইলেই 101টা কবুল হজের সওয়াব। তার মনে কৌতূহল আসলো, প্রশ্ন আসলো। সে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ সে যদি দিনে 100 বার তার মায়ের চেহারাতে বাবার চেহারাতে তাকা, তাহলে কি তাকে 100 হজের সওয়াব দেওয়া হবে? তখন আল্লাহর নবী বলেন, হ্যাঁ, আল্লাহ কবীর, আল্লাহু আকবার, আল্লাহ তো বড়, আল্লাহ তো পবিত্র। যদি কেউ 100 বার তাকা, তার আমল নামায় আল্লাহ একদিনে 100 বার তাকানোর বিনিময়ে 100 কবুল হজের সওয়াব দিয়া দিবে। মায়ের এত দাম আল্লাহ কেন দিলেন? আবার প্রথমে চলে যাচ্ছি যে জায়গার ভিতরে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন,
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে নবী, আপনি জানা দেন মানুষদেরকে যে তারা যেন পিতা মাতার জন্য সকাল সন্ধ্যায় দোয়া করে। কি দোয়া করবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মালিক আল্লাহ, আপনি আমার মা বাবার সাথে ওই রকম আচরণটাই করেন যেমন আচরণটা আমার মা বাবা আমাকে লালন পালন করতে যা করছে। সোজা সাপটা একটা কথা, কিন্তু আল্লাহ তাআলার কাছে ওরা আশ্চর্য লেগেছে, আল্লাহর কাছে বোঝো আজীব লাগছে। এই কারণে আল্লাহ বলে, ওরে বান্দা, তুমি মা বাবার হক আদায় করে দোয়া করতে পারবা না, মা বড় কষ্ট করেছে তোমার জন্য। আল্লাহর কাছে আজীব লেগেছে, এই কারণে আল্লাহ বলে তুমি শুধু এতটুকু বইলো যে আমার মাকে আমার বাবাকে ওইভাবে লালন পালন করেন, ওইভাবেই তার ব্যবহার তার সাথে করেন যেইভাবে আমার আপনার সাথে আপন মা বাবা ব্যবহার করেছে। এতটুকুই শুধু বলার জন্য বলে দিয়েছে। মুফাসসিরগণ বলেন, কোন সন্তান এই দোয়াটা যদি একবার জীবনে করে, মা বাবার কবরে পারে যায় যদি এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ ওই মা বাবার কবরকে চিরতরে জাহান্নামের আযাব বন্ধ করে জান্নাতি বানায়া দেয়। তাহলে আসেন একটু চিন্তা করি, আল্লাহর কাছে আজীব লাগছে কেন? আসলে একটা মা আমাকে আপনাকে জন্ম দিতে যায়, আমার আপনার মা কি পরিমাণ কষ্ট করেছে আমার আপনার চোখের সামনে আমি আপনি দেখে থাকি। আমাদের বিবিরা যখন বাচ্চা প্রসব করতে যায়, এর আগ মুহূর্তে হালত কেমন হয়? যখন বাচ্চা কনসেপ্ট করে, যখন গর্ভে বাচ্চা আসে, একটা ভাঁজ পরে সমাজে বলে তার একটা ভাঁজ পরে যায়, একটা চিহ্ন লক্ষণ তার মাঝে দেখা দেয়। লক্ষণটা কেমন কষ্টের লক্ষণ? মা খাবার খাইতে পারে না, মা কোনো কিছু গলা দিয়ে ভিতরে প্রবেশ করাইতে পারে না। যখনই আমার আপনার মা আমি আপনি পেটে গেলাম, সাথে সাথে আমার মায়ের একটা রুচিতে ব্যাঘাত ঘটে আসলো। যেই মা পেট ভরে খাবার খাইতো, যেই মা সুন্দর সুন্দর খাবারগুলি জিন্দেগি ভরে বাবার বাড়িতে খেয়েছে, আজকে স্বামীর বাড়িতে এসে, শ্বশুরালয়ে এসে আমি আপনার মার পেটে আসার কারণে মা এখন খাবার খাইতে পারে না। এইভাবে দিন কাটছে, দিন কাটছে, মা শুকায়া যাচ্ছে, সুন্দর চেহারা, লাবণ্যময় চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। আমার আপনার মা, যেই মানুষটা জীবনে বাবার বাড়িতে কষ্ট করে না, জীবনে বাবার বাড়িতে না খায়া থাকে না, আমাকে আপনাকে পেটে নেওয়ার পর আমার আপনার মা না খায়া কত রাত্রি কাটায়, কত দিন কেটে যায়, আমার মা খেতে পারে না, আপনার মা খেতে পারে না। তারা কষ্ট করে করে যখন একটা সময়, যখন আমি আপনি 4 মাস চলে 5 মাসে যখন হয়ে গেলাম মায়ের গর্ভে, তখন আল্লাহ রূহ দিয়ে দিয়েছেন, আমি আপনি নাড়াচাড়া শুরু করে দিলাম। আল্লাহ তাআলা সন্তানকে কত কত সিস্টেম মতো রেখে দিয়েছেন, যে সন্তান মায়ের পেটে থাকে তার 2টা ঠ্যাং 2টা পা মায়ের কলিজার দিকে লাগানো থাকে। আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে নড়াচড়া শুরু করি, আমি আপনি মনে করি কত বড় জায়গার ভিতরে চলে আসছি। আমি আপনি সমানে হাত পা নাড়াচাড়া শুরু করে দেয়। যখন আমি আপনি হাত পা নাড়াচাড়া শুরু করে দেই, মায়ের কলিজার ভিতরে আঘাত লাগে, কলিজার আঘাত লাগার পরে বমি করে দেয়, যন্ত্রণায় কাতরাইতে থাকে। ওই সময় হয়ে যায়, আর বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, মায়ের গর্ভের বাচ্চা তখনই নড়াচড়া বেশি করে যখন মা নীরব হয়ে যায়। দিনের বেলা কাজ করেছে এত নড়াচড়া করি নাই, যখন রাতের বেলা হয়ে যায়, পাশের ঘরে দাদা ঘুমায়, দাদি ঘুমায়, ফুফু ঘুমায়, বিছানার পাশে বাবা ঘুমায়, আত্মীয় স্বজন সবাই বেপুর ঘুমে।
আমি আপনি মায়ের পেটে দেয়া ওই সময় নীরব সময়ে আমি আপনি মনে করি এটা আমার আপনার খেলাধুলা করার সময়। আমি আপনি সমানে নাড়াচাড়া শুরু করি, নাড়াচাড়া করতে 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 মায়ের কলিজায় বারবার আঘাত করতে করতে মা অচেতন হয়ে যায়। অনিচ্ছাকৃত ফুফায়া ফুফায়া মা কান্না করতে থাকে, মায়ের চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়তে থাকে। ওই দিন যদি মা চাইতো এত কষ্ট আমি করতে পারবো না, এত দুঃখ আমি সহ্য করতে পারবো না, আমার সন্তান ডাক্তারের কাছে নিয়ে যাও, এই সন্তান অপারেশন করে বের করে ফেলো, আমি এই সন্তান জন্ম দিতে পারবো না। এই কথা মা বললে আমি আপনি দুনিয়ার আলো বাতাস দেখতাম না। এই যে কষ্ট করে করে আমার আপনার মা দুনিয়াতে আমাকে নিয়ে আসছে, যখন আমার আপনার মা আমাকে আপনাকে নরমাল ডেলিভারি করেছে, বিজ্ঞান বলে ওই সময় আমার আপনার মার প্রসব বেদনা কেমন ছিল, যে আমার আপনার মার প্রসব বেদনার মাত্রা ছিল 57 থেকে 60 ইউনিট পর্যন্ত। 57 থেকে 60 ইউনিট পর্যন্ত আমার আপনাকে প্রসব করতে যায় মা কষ্ট যন্ত্রণা ব্যথা সহ্য করেছে। চিকিৎসা বিজ্ঞান বলে যে কোন মানুষের যদি আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তার ব্যথার মাত্রাটা 40 ইউনিটের উপরে চলে যায়, এই মানুষটা আর বাঁচে না, ওই মানুষটা হয়তো জায়গায় ডেড হয়ে যায়, আর না হয়তো সে অচেতন হয়ে যায়। আমার আপনার মা এত কষ্ট করে করে দুনিয়ার ভিতরে জন্ম দিল। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই হাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় রইলা মুরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, কত কষ্ট করে চলাফেরা করতেন মায়ে। এমন মাকে কেমনে আমি এমন মাকে কেমনে আমি যাব আজি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা এলি মুরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেউ ফিরিয়া। এই কারণে আমার আপনার মা আমাকে আপনাকে দুনিয়ায় প্রসব করতে যায় কত কষ্ট করেছে তার কোনো সীমা নাই। ও বাবারে পায়ে হাত রাইখা বইলা যায়, ও মাওনা শফিকপুরের মানুষেরা গো, ও পর্দার আড়ালের মা,
আপনাদের পায়ে হাত রাখা বইলা যায়, আজকে যারা আপনাদের শ্বশুর শাশুড়ি, যারা আপনাদের গার্ডিয়ান অভিভাবক, তারা একদিন চলে যাবে, আপনি অভিভাবকত্বের চেয়ারে বসবেন। যদি আপনি তাদের সাথে দুর্ব্যবহার করেন, তাহলে আপনার সেই দুর্ব্যবহার পেতে বেশি দেরি হবে না। আল্লাহর নবী একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যুনুবিন ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তাআলা যে কোনো গুনাহ এটা maaf করে দিতে পারেন, ইল্লা মা শাআ, যেটা আল্লাহ চান। যেই গুনাহ আল্লাহ চান এটাই maaf করে দিতে পারেন, দিবেন। ইল্লা উকুকুল ওয়ালিদাইন, কিন্তু একমাত্র ওই গুনাহটা maaf করবেন না যেই গুনাহটা হচ্ছে যে মা বাবার অবাধ্য করেছে সন্তান। মা বাবার অবাধ্য যারা করেছে, আল্লাহ তাদের গুনাহটা maaf করবে না। এমন কি হাদিসের পরের অংশ বলে, ক্বাবলাল মাউত, তার শাস্তি সে দুনিয়াতে বেঁচে থাকতে পাবে, এইটা বোনাস পাবে। আর যখন সে দুনিয়া থেকে চলে যাবে, তখন আল্লাহ তাআলা পরকালে তাকে কোনোদিন জান্নাত দিবে না। আল্লাহর নবীর হাদিস, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এর মাঝে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা মা বাবার অবাধ্য ছিল, মা বাবাকে কষ্ট দিয়েছে। এই কারণে সকলের পায়ে হাত রেখে বলি, যাদের মা আছে, যাদের বাবা আছে, তারা মা বাবার সেবা করবেন। আজকে দেশ বিদেশ কত জায়গা থেকে বয়ান করে বাসায় যায়, আজকে যায় দেখি দরজা বন্ধ। আমি ছোট্ট সময় আমার খালার বাড়িতে ওয়াজ শুনতে গেছিলাম, কিন্তু ওই দিন রাতে আর দেরি হয়েছে, নানির বাড়ি পাশে ছিল, আসি নাই। আমার মা ওই দিন সারা রাত দরজা খুলে চায়া বসে ছিল, আমার বাজান আসবে, আমার সন্তান আসবে। আর আজকে ওয়াজ করে ওয়াজ শুনতে যাইছিলাম, ওই দিন দরজা খুলে বসেছিল, মা দোয়া করতো। আর আজকে ওয়াজ করে বাসায় যায় মাকে পাই না। যদি মা থাকতো দরজা বন্ধ থাকতো না, গেটের সামনে এসে দাঁড়ায় থাকতো। এই কারণে মা হারায় গেলে বুঝবেন মা কি জিনিস, এটা যার হারাইছে সেই বুঝে, এটা বোঝানো সম্ভব না। এই কারণে পায়ে হাত রেখে আবারও বলছি, যাদের মা আছে, বাবা আছে, পায়ে হাত রেখে বলি, মা বাবার কষ্ট দিয়েন না, মা বাবারে কাঁদায়েন না, মা বাবার দোয়া নেন। জীবনে সফলতা চলে আসবে, জীবনে সাকসেসফুলতা চলে আসবে, জীবনে পিছনে তাকাইতে হবে না। এই মায়ের দোয়ার গাড়ি, এটার সামনে আল্লাহ, পেছনে মায়ের দোয়া, এটা দুনিয়ার কেউ রোধ করতে পারে না। আপনার সাথে বহু মানুষ হিংসা করতে পারবে, আপনাকে থামাইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যাদের মা বাবা আছে, তাদের মা বাবার সেবা করার তৌফিক দান করুক। যাদের মা বাবা নাই, আল্লাহ তাদের মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।